নাজমুল আশরাফ ভাই, দেখেন, তালিকা করে ঘোষণা দিয়ে দুর্নীতির বিরুদ্ধে অভিযান কিন্তু হয় না কখনো। তবে 111 সরকারের সময় কিন্তু আমরা তখন জানতাম যে তালিকা করে একেবারে সেক্টর ওয়াইজ ধরা হচ্ছে। রাজনীতিবিদ দিয়ে শুরু করলো, তারপরে ব্যবসায়ী, তারপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইত্যাদি ইত্যাদি। এবং তখন যে সাঁড়াশি অভিযানটা চলেছিল দুর্নীতির বিরুদ্ধে, 111 গভর্নমেন্টের বহু সমালোচনা আছে এবং 111 গভর্নমেন্ট অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, এটা আমি বিশ্বাস করি এবং বহুবার এই কথা আমি বলেছি। কিন্তু তারা প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে বড় ধরনের একটা ঝাঁকি দিয়েছিল। আবার দুর্নীতি দমন করতে গিয়ে, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে তারা অনেক সময় বাড়াবাড়িও করেছে। সেখানে অনেক দুর্নীতি, মতিউর রহমানের পক্ষে তদবির, হ্যাঁ, এরকম 2 নম্বর লোকের পক্ষে তারা ছিল এবং তারা দুর্নীতি দমন করতে গিয়ে নিজেরা অনেক দুর্নীতি করেছে। বহু মানুষকে আপনার কি বলে তুলে নিয়ে গিয়ে, হ্যাঁ, মালও কামিয়েছে এবং বহু ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে তার কাছ থেকে সহায় সম্পত্তি সব লিখে নিয়ে গেছে, সেরকম আছে। কিন্তু এইগুলো খারাপ দিক। ভালো দিকটা যদি বলি, যে তখন একটা বড় ধরনের সাঁড়াশি অভিযান হয়েছে এবং তখন এরকম তালিকার কথা শোনা যাচ্ছিল, একজন ধরা পড়ার পরে এরপরে কে ভয়ে থাকতো লোকজন, নাম আছে কিনা, নাম কাটানো যায় কিনা, ইত্যাদি ইত্যাদি। এখন যেটা হচ্ছে, এটা এখনই আমার আপনার পক্ষে বলা সম্ভব না। আমরা এই যে 5টা 7টা 8টা 9টা যে কটাই কেস বলি না কেন, এই যে একটার পর একটা বেরোচ্ছে, গণমাধ্যমে আসছে, পত্রিকায় বা টেলিভিশনে বা অনলাইনে, এবং এগুলো বিস্তারিত তথ্য আসছে, দিনের পর দিন ফলো আপ নিউজ হচ্ছে। এই যে মতিউর ছাগল ধরা খাইল সেই কবে, প্রতিদিন তার ব্যাপারে নতুন নতুন তথ্য আসছে, বেনজিরেরও আসছে, আর অন্যদের আসছে। আজকে মতিউরের দ্বিতীয় স্ত্রীর মেয়ের যে সম্পত্তির হিসাব দেখলাম, বাংলাদেশ থেকে শুরু করে কানাডা পর্যন্ত, কল্পনা করা যায়। তাহলে এই নাজমুল আশরাফ ভাই, এর পিছনে কোনো রাজনৈতিক রহস্য না? আমি বলছি যে এখন যে এগুলো একটার পর একটা বেরোচ্ছে, সাংবাদিকরা ক্রেডিট নিচ্ছে, সাংবাদিকদের ক্রেডিট নেওয়ার কিচ্ছু নাই, সাংবাদিকরা পাচ্ছে বা সাংবাদিকদেরকে দেয়া হচ্ছে। কে দিচ্ছে এটা বলা মুশকিল, কিন্তু যারা দুর্নীতি করেছে, যারা এই দুর্নীতির খবর জানে, যাদের কাছে এই দুর্নীতির নথির তথ্য প্রমাণ আছে, তারাই দেয়। সোজা কথা, আমরা সাংবাদিক হিসেবে জানি যে আমাদের সূত্র থাকে এবং সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি, সোর্স থাকে। তো সাংবাদিকের সোর্সের মাধ্যমে পাওয়া যেতে পারে, কিন্তু ঘটনাক্রম রহস্যটা এই রাজনৈতিক একের পর এক দেওয়া হচ্ছে, এটা কোনো পরিকল্পনা বা তালিকার অংশ কিনা এটা এখনই বলা যাবে না। এই দুর্নীতির চিত্রের বা খবরগুলোর পেছনে রাজনৈতিক রহস্য নিশ্চয়ই একটা আছে, অনেকেই বলছেন। সেটা কি বোঝা যাচ্ছে? সেটা বোঝা যাচ্ছে না, আন্দাজ করা যেতে পারে বড় জোর। সেটা হচ্ছে যে এই যে একের পর এক লোকজনকে আমি এক্সপোজ করছি, উন্মোচন করছি, তাদের মাধ্যমে অন্য অনেককে বার্তা দিচ্ছি, অথবা এই মানুষগুলোর ব্যাপারে আমার কোনো না কোনো ছিল সমস্যা, আমি তাদেরকে এখন মানে উন্মুক্ত করে দিলাম। আবার এটাও তো হতে পারে বলছি, এখন সারা দেশের মানুষ কিন্তু এই ছাগল, বেনজির, মতিউর, ব্লা এগুলো নিয়ে মহাব্যস্ত, মানুষ ব্যস্ত, গণমাধ্যম ব্যস্ত, সামাজিক মাধ্যম ব্যস্ত। এটা নিয়ে আমরা একদম মানে হুলস্থুল কাণ্ড এবং মনে হয় যে একটা উৎসব ভাব। এই ফাঁকে আবার অন্য কি হয়ে যাচ্ছে, কি সেটা এই যে আমরা সাম্প্রতিককালে ভারত বাংলাদেশ সম্পর্ক সমঝোতা চুক্তি কি হতে পারে, কি হয়েছে, কি রেল ট্রানজিটের বিষয়টি নিয়ে আবার বিএনপি যেটি নিয়ে বলছে যে সার্বভৌমত্ব, যে আলোচনাগুলো হচ্ছে, সেই আলোচনা থেকে দৃষ্টি সরানো, নাকি এই আলোচনার ফাঁকে ওই কাজগুলো আরো যেমনটা আশঙ্কা করা হচ্ছে সেরকম ভাবে করে ফেলা? আপনি বলতে চাচ্ছেন সাইকোলজিক্যাল ট্রান্সফরমেশন? সেটা তো হতেই পারে। আর একটা ব্যাপার হচ্ছে কি, যে ওইটা একটা অনেক বড় চ্যাপ্টার। হ্যাঁ, ভারত বাংলাদেশ সম্পর্ক, আমাদের ইতিহাস, জন্ম, 71, সহযোগিতা, বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, মেলা কিছু। কিন্তু তারপর আমি বলছি যে সবশেষ যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, অন্যতম হচ্ছে রেল ট্রানজিট না, আসলে এটা বাই ডেফিনেশন এটা করিডোর। সেই রকম বিষয়, তিস্তা ব্যারেজ, পানি পাওয়া না পাওয়া, আরো অনেক কিছু, সামরিক সহযোগিতা, মেলা বিষয় আছে। সেই বড় বড় বিষয়গুলোর বিপরীতে এগুলো ছাড়া হচ্ছে কিনা তাই বা কে জানে। অসংখ্য ধন্যবাদ।